5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ, সে যাইয়া প্যারালাইসিসের রুগী একটা কিনে নিয়ে এসে 35,000 টাকা দিয়ে বেড়ে থরথরায় কাঁপতিছে, আর ছাড়া কিচ্ছু নেই। আগের দিন খুঁটির সাথে বাঁধে থুইছে, থরথরায় কাঁপতিছে, নাল আসছে। যাইয়ে হুজুরে কয়, হুজুর আগের দিন কুরবানি দিলে হয়নি কে, তো কালকে কিন্তু টেকবে না নেয়। আল্লাহ কয়, শয়তান, 5 লাখ টাকা দিয়ে বড় আইডিয়া কুরবানি দিতে হবে, তুই প্যারালাইসিসের রুগী কিনছিস কে? মরবে রাজনীতি, কালকে আর একটা কিনবি। এই সমস্ত কৃপণতা বাদ দেন। এদেশের বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, করেন নাই, বসে রয়েছেন। জাকাত ফরজ হয়েছে, দেন নাই। আর গরু একটা কুরবানি যদি করিও থাকেন, মোটা মোটা ভালো ভালো জায়গা থেকে গোশত জিন্দা কবরের মধ্যে নিয়ে বসছে। জিন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ, বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায়, তার মধ্যে লোড দিছে, কয়খানে আড়গোড় নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে, গরিব গুড়া বাসলে তার থেকে আড় ছাড়িয়ে দিছে, পলিথিনি কালেকশন করে বেড়াচ্ছে, আড়ে কেয়ার কেরায় ভেড়ি ফেলে দিয়েছে সব। যেটুকু আর যাতে কালেকশন হয়েছে তাও বালির নদী ডালি পুড়িয়ে গেছে। ও গালাগালি হতেছে, আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টাহা দেছ, তুমি তো টাহা দিতে জায়গা পাও না। দেশের ধনীরা হবে কৃপণ। উমুরুকে, আরে শেষে যে মাইডা দেশে এদিক তাকান, দুনিয়া ধ্বংস হচ্ছে কেন? ও উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি চলে যাবে বিটি গিয়াতে, মহিলাকে হাতে। ঘরের মাতুব্বার বউ যদি কোনো জায়গা কিছু দিতে জামালের মার কাছ থেকে শুনিয়ে আসি, মসজিদি কটা টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে, মাদ্রাসায় টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে, সালের মার কাছে শোনা লাগবে। কে টাকা কামাই করে তুমি বিটি দেখে শিয়ার বানাইছো কে? মজলিসি বসে কোন জায়গা মিটিংই বসছে, কথা বলবে, তখন সালের মার কাছে শুনিয়েছে, ঘরে যাই বোর কাছ থেকে শুনতে হয় তার মাতুব্বারি। কপাল পড়ছে মুসলমানের খালি খালি না। ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, এমপি মহিলা, ডিসি মহিলা, এসপি মহিলা, সেনাবাহিনীর অফিসার মহিলা, পুলিশের অফিসার মহিলা, প্রত্যেকটা সেক্টরে মহিলা, কি বলা হয় ম্যাজিস্ট্রেট মহিলা, ডিসি মহিলা, খালি মহিলা আর মহিলা। লাস্টে যাইয়া এমপি মহিলা, মন্ত্রী মহিলা, প্রাইম মিনিস্টার মহিলা। যতদিন মহিলা থাকবে, নবী পাক নিজে বলেছেন বুখারী শরীফের হাদিস, লা ইফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনো দিনও সফল হতে পারবে না, কোনো দিনও পারবে না। আরে ভাই, নবীর কথা সত্যি না মিথ্যা? জোরে বলেন, নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আর নবী কসম কে বলেছেন, লা ইফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনোদিনও সফল হতে পারবে না। কাজেই ফিরে আসেন যদি সফলতা পাইতে চান, ফিরে আসেন যদি সফলতা পাইতে চান। কপাল পোড়ার যে কটা কারণ, তার ভিতরে এই হাদিসের ভিতরে 15টা, তার 3টে কই আমি শেষ করে দেবো। 3টে হলো, হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, এদিক তাকান, দুনিয়ায় যে আজাব গজব যা আসছে কারণটা হুজুর বলছেন, সাদাল কবিলাতা ফাসিকুম, ফাসেক বলে যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, তার বুঝতে পারতেছি না, খেয়াল হতেছে না। হুজুর বলেন কওমের নেতৃত্ব দেবে ফাসেক, কওমের নেতৃত্ব দেবে ফাসেক। বলেন কারা দেবে? এবার ফাসেক চিনতে হবে না, যারা রেগুলার ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে তারে কয় ফাসেক। দাড়ি কাটা সগীরা না কবিরা? কথা কন। নামাজ না পড়া সগীরা না কবিরা? বেপর্দা করা সগীরা না কবিরা? সুদে কারবার করা সগীরা না কবিরা? যত বড় নেতা হোক, সে যদি সুদে কারবার করে তাহলে সে ফাসেক। সে কি? ফাসেক। 100 বার বলেন ফাসেক, ফাসেক, ফাসেক। দুর্নীতি করে, টোন মারে, মন মারে, চুরি ডাকাতি করে, দেশের সম্পদ লুটিয়ে পুটিয়ে খায়, জুলুম অত্যাচার করে, মানুষকে দিয়ে মানুষকে বাদায় বাদায় দিয়ে গন্ডগোল ফাসাদ বাদায় দিয়ে হত্যা করা দিচ্ছে। এগুলো সগীরা না কবিরা? এই কবিরা গুনাহ যারা করে তাই কয় ফাসেক। হুজুর বলেন জাতির নেতৃত্ব যখন দেবে এই ফাসেকরা, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, কপাল পোড়ার আরেকটা কারণ হুজুর বলছেন, এদিক তাকান, ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, যখন দেখবা সমাজে এমন নিকৃষ্ট মানুষ, ব কলমে বুথা, লেখাপড়া কিচ্ছু জানে না, 5 বছর 10 বছর আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না, এমন বাজে, তারে যদি কেউ খেতে কিসেন নেছে, তাহলে অন্য কিসেনটা কয় ওরে কিসেন নেছে, আমরা তোমাদেরকে কিসেন দেবো না। ওর হলো বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা, বাটিতে কাজ করা যায় না, এমন থার্ড ক্লাস। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, ছেলেটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, আগে নাম ছিল পাইসো, এখন পয়সার কারণে নাম হচ্ছে পাচন খা। আগে কত শামু, এখনকার শামসুল হক সাহেব, কিচ্ছু জানে না, বুথরা মানে দুমসা বুথরা। এইডে না হলে মিটিং হবে না।
এই শামসুল হক সাহেব না আসলে মিটিং হবে না, অথচ কিচ্ছু জানে না। 5 বছর আগে তারা কেউ লাইট হইও নাই। সমাজের যদি 99 জন মানুষ দাওয়াত পাইছে, একটা লোক বাদ গেছে, তাহলে ওইটা বাদ গেছে, ওর দাওয়াত দেওয়া যাবে না। আজকে সে হয়েছে চেয়ারের বড় মালিক, বড় চেয়ারের মালিক। এই যখন তোমাদের সমাজের অবস্থা হবে, তখন তোমাদের চতুর্দিক দিয়ে গজবে ঘিরে ধরবে। 3 নম্বরে ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এমন মানুষকে তোমরা সম্মান করবা যারে সম্মান করার যোগ্য না, কিন্তু সম্মান করো তারে ক্ষতির ভয়তে। যদি তারে সম্মান না করো, ভাইজান ভাইজান না কাও, বড় ভাই না কাও, স্যার না বলো, বস না বলো, নেতা না বলো, কোন পেছে আবার তোমারে বিপদে ফেলাই দেয়, এই ভয়তে সম্মান করো, নইলে তারে লাইথুলিও পার ইজ্জত যায়। আছে না নাই? আমি কই না, বিশ্বনবী বলেছেন, কথা সত্যি না মিথ্যা? এই ঘটনা হুজুর বলছেন ঘটবে, আর এখন কি ঘটবে না ঘটছে? আছে না নাই? কথা বলেন। এগুলো সব রানিং হয়ে গেছে না? এরকম 14টা 15টা আছে হাদিসের ভিতরে, সবকটা বলার সময় নাই। যদি শান্তি পাইতে চান, এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে সমাজকে পবিত্র করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?